হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। তোমরা ভালো থাকলে আমিও ভালো আছি। আর কয়েকদিন ধরে দেখতে পাচ্ছ নতুন সাইকেল স্কুল থেকে দিয়েছে, এখন নতুন সাইকেলে ভিডিও ছাড়ছি। আর একটা দাদা কমেন্ট করে বলেছিল আমাকে যে দাদা ভাই তুমি ভিডিও ছাড়ছো, দাদা বা জানি না কে কমেন্ট করেছে, নিশ্চয়ই উনি আমার ফ্রেন্ডই হবে। আর আমার ভুলটা ধরে দিল যে দাদা ভাই তুমি কিছু মানে ভয়েস করো না, আর ভিডিওতে ভয়েস করো, মানে কি কাজটা যে করছো কাজের কিছু একটা কথা বলো। আর এখন যে আমি সাইকেলটা সারাচ্ছি, এই সাইকেলটা এখন প্রবলেম হয়েছে, নতুন সাইকেলটা পিছনের চাকাটা আমি ফিটিং করে নিয়েছি। করার পর চেনটা প্রচুর ফলস করছে, মানে পড়ে যাচ্ছে, মানে গিয়ারটা টাল আছে, এই কারণে আমি গিয়ারটাকে ঠিক করছি। ঠিক করার পর সামনের চাকাটাকে লাগাবো, তারপরে ওটাকে ফিটিং করব। চেনটাকে এখন বের করে নিলাম, তারপরে ওই গিয়ারটাকে দেখছি ওর কোথায় টাল আছে, কোন দিকে বাঁকানো আছে, ওটাকে সোজা করছি হাতুড়ি মেরে মেরে। ওটাকে ঠিক করতে একটু সময় যাবে। আর গিয়ারের ব্যাপার, নতুন স্কুল থেকে সাইকেল দিয়েছে, তো ওই গিয়ারটা কোথাও পড়ে টড়ে গিয়ে বেঁকে গেছে, ওই জন্য ওটাকে ঠিক করছি। ওইটাকে ঠিক করার পর চেনটাকে তুলে চেন কভার লাগিয়ে পুরো ফিটিং করব। আর সাইকেলগুলো পুরো ফিটিং করতে কাজ করা হয় 350 টাকায়। আর অনেক বড় কাজ, ওই জন্য কিছু কিছু করে ভিডিও ছাড়তে হচ্ছে, একটা ভিডিওতে তো হবে না, ওই এক দুটো তিনটে করে ক্লিপ করে ছাড়তে হচ্ছে। তা পরিশ্রম করলে তো পয়সা পাওয়া যাবে, সেটা ঠিক আছে, কিন্তু দেখতে পাচ্ছ দুদিকে আমাকে পিটতে হচ্ছে, পিটে এই কাজটা মানে গিয়ারটাকে ঠিক করতে হচ্ছে। আর একটা কথা বলবো, তোমরা সবাই আমার ভিডিওতে একটু সাপোর্ট করো। আর কাজের ভিডিওগুলো কেমন হচ্ছে আশা করি একবার জানাও, কমেন্ট করবে তোমাদের কেমন কেমন ভিডিও দরকার, ওইভাবে কাজের ভিডিও নিয়ে আসবো। তোমাদের কি কি সমস্যা কাজের সাইকেলের বিষয়ে কিছু কমেন্ট করে জানাবে, অবশ্যই উত্তর দেবো। কমেন্টের উপরে একটা করে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। যেই কমেন্টের উপরে বেশি আসবে আমাকে ওই কমেন্টের উপরে আমি কি ভিডিওগুলো বানাবো, ওই টপিকের উপরে। আর কাজের মানে সাইকেলের সমস্যা হলে, এবারই দেখতে পাচ্ছ গিয়ারটা মনে হচ্ছে ঠিকঠাক লাইনে এসে গেছে, মনে হচ্ছে না, প্রায় রেডি হয়ে আসছে। তা একটু হাতুড়িতে পিটতেও হচ্ছে, এটা ঠিক করতে হয়। এটা টাল, ওটাকে টাল ভাঙানো বলা হয়। আমি ওই রকমভাবে ওটাকে দেখতে পাচ্ছ আস্তে আস্তে ধরে ধরে ওটাকে ঠিক করছি। আর এখন দেখা যাচ্ছে চেনটা ঠিক মেজারমেন্টে হয়ে আসছে, আর অতটা পড়ছে না, যদিও এক জায়গায় লাগছে, ওটাকে ঠিক করে নিতে হচ্ছে। আর এই যে পাশে আমার ছেলেটা বসে আছে, ওর ঘরে সাইকেলটা পেয়েছিল স্কুল থেকে, ওই জন্য স্কুলের সাইকেলটাকে সারাচ্ছি। এবং তো রিংয়ের টালটাও ভাঙিয়েছি, আগের ভিডিওতে দেখেছো তোমরা, কিন্তু ভয়েস কভারটা করিনি, আমি একটু কাজের ব্যস্ততায় ছিলাম, প্রচুর কাজের চাপ ছিল, এই জন্য ভয়েস করতে পারিনি, অটোমেটিক ভিডিও ছাড়তে হচ্ছে আমাকে। আর এর জন্য তোমাদের কাছে একটু ক্ষমা স্বীকার চাইবো। আর যেহেতু আমার দাদা বা মানে আমার একটা ফ্রেন্ড, যে কেউ একজন আমাকে কমেন্ট করেছিল, আর আমার ভুলটা ধরিয়ে দিয়েছিল উনি, আমি ওই জন্য ভয়েস ওভার করছি। এরপরে প্রায় ভিডিওগুলো নিয়ে আসবো ভয়েস ওভার করে। এবারে মনে হচ্ছে রেডি হয়ে আসছে। বিবি কাপে সমস্যা ছিল, বিবি কাপটাকে আমি গিয়ার বল টল দিয়ে ঠিক করেছি। ওই শুধু গিয়ারটা প্রবলেম করছে, মানে যেটা আমাদের চেনটা থাকে ওটাকে গিয়ার প্লেট বলা হয়। আর পিছনে ফ্রি আছে আর চেন, ওই তিনটেকে আমাকে মেজারমেন্ট করতে হচ্ছে একসাথে। আর ওইটা না হলেও সাইকেলটা কীভাবে চালাবে, ওইটাকে তো অবশ্যই ঠিক করতে হবে না, ওই জন্য ওটাকে ঠিক করছি। দেখছি কতটা গ্যাপ হয়ে আসছে, মানে এদিক ওদিক হচ্ছে নাকি, আঙুল দিয়ে দেখে নেবে বাড়িতে। গিয়ার যদি টাল থাকে, চেন কভারটা আস্তে করে খুলে গিয়ারের সাইডে একটা আঙুল দেবে বা কিছু একটা রাখবে, গ্যাপটার একটা মেজারমেন্ট দেখবে, যেদিকে বেশি ফাঁকা হচ্ছে ওইটা একটু ঘা দেবে, ওই দিকটা ধরে দিলে মেজারমেন্ট হয়ে যাবে, মানে সোজা হয়ে যাবে, গিয়ারটা বাঁকা হয়ে যায়, টাল বলা হয় ওটাকে, আমরা টাল বলি। এখনও হালকা হালকা টাল আছে, ওই জন্য ওটাকে পিটাপিটি করছি হাতুড়ি দিয়ে। তা পেটার পর ওটাকে ঠিক হয়ে গেলে আমি সামনের চাকাটাকে এবারে রেডি করবো। এখনও সমস্যা হচ্ছে, মানে গিয়ারটা প্রচুর সমস্যা, এতগুলো সাইকেল সারিয়েছি, এই গিয়ারটার এতটা সমস্যা পড়বে আমার জানা ছিল না। এই দেখতে পাচ্ছ চেনটা দাঁড়ার উপরে উঠে যাচ্ছে, দাঁত যে থাকে ওই দাঁতের উপরে উঠে যাচ্ছে, যেই জায়গায় উঠছে সেই জায়গায় আমাকে ঘা দিতে হচ্ছে। আর মাঝে মাঝে একবার করে আঙুল দিয়ে দেখতে হচ্ছে, চেনটাকে টিপে দেখছি টাইট হয়ে যাচ্ছে কিনা, একটু টাইট দিতে হবে, চেনটা লুজ আছে হালকা, একটু ওই জন্য টাইট দিচ্ছি। চেনটাকে টাইট করার পর চাকাটাকে ফুল টাইট দিয়ে দেবো। হালকা ঠিকই আছে এখন বর্তমানে, তবুও একবার করে সেটিং হচ্ছে না, এই আটকে যাচ্ছে, দেখতেই পাচ্ছ, এই দেখো আটকে যাচ্ছে চেনটাকে। এই চেনটাকে আটকা যাওয়ার কারণ হচ্ছে কি, দাঁড়া এক সাইডে বাঁকা আছে, দেখো প্রচুর ধরনের পিটতে হচ্ছে আমাকে, মানে কি বলা যায়, এতটা বাঁকা তা কল্পনার বাইরে। তা ঠিক আছে, ওটাকে রেডি করে সাইকেলটাকে দাঁড় করবো। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, মানে কাজ করতে করতে কখন সন্ধ্যা হয়ে গেছে আমি তাও জানি না।
ঠিক আছে, অবশ্যই কমেন্ট করবে তোমাদের কীরকম প্রয়োজন ভিডিওগুলো, সেরকমভাবে আমি ভিডিওগুলোকে নিয়ে আসবো। এবারে চেন কভারটাকে আমি ফিটিং করব। চেনটা মনে হচ্ছে হালকা টাইট দিতে হবে, আর যেদিকে টাইট দিচ্ছে ওটাকে চেন চাবি বলা হয়। এই যে দুটোকে আমি এই যে টাইট মারছি রেঞ্জ ধরে, ওটা 8-9-এর 6-7-এর রেঞ্জ লাগে। 6-7-এর মধ্যে ওটাকে টাইট করা হয়। একদিকে টাইটই দিতে হয়, দেখতে হয় চাকাটাকে সিধা রাখতে হয়, ওইটার হচ্ছে মেন কাজ। সাইকেলের পেছনেরটা একটু সমস্যা, সাইকেলের সামনের চাকা লাগানো এমন একটা ব্যাপার নয়, পেছনের চাকাটাকে লাগাতে একটু সময় লাগে, ওই জন্য ফিটিং করছি। চেন চাবিটাকে একটু ভালো করে টাইট দিচ্ছি। একদিকে কোন দিকে চাকা হয়তো বাঁকা থাকলেও অনেক সময় চেনটা পড়ে যায়। ফ্রিটাকে লাইনে রাখতে হয়, ফ্রি চেন আর মানে ফ্রিটার দাঁত যেন গিয়ারে সোজা থাকে, ওইভাবে আমাকে ঠিক করতে হয়েছে। এই জন্য এই সাইডে একটু হাত দিয়ে দেখে নিয়েছি গ্যাপটা কতটা আছে, হালকা দিকে সরাতে হবে, ফ্রির দিকে চাকাটাকে বাঁকাতে হবে, তাহলে আমার ফ্রি আর চেনটা একটু মেজারমেন্ট হয়ে যাবে।